এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। বিয়ে করে বউ হয়ে আসি নাই তো, মনে হচ্ছে জানি ঘরের চাকরানি হয়ে আসছি। দেখো সারাদিন কষ্ট করে বাসায় আসি, 2-4টা ভালো কথা বলো যা শুনতে ভালো লাগে। আমার কোনো কথাই তো তোমার ভালো লাগে না, কি এমন কথা বলবো যে তোমার ভালো লাগবে? ওই যে মাঝে মাঝে বলো না কদিনের জন্য বাপের বাড়ি যাব, ওই কথা শুনলে। আর কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। গরমে সিদ্ধ হয়ে গেলাম, তবু আমার টিপটা বেটা এসি কিনে দিল না। শোনো, গরম সহ্য করা শেখো, মরার পরে কাজে লাগবে। মরার পরে তোর জাত গোষ্ঠীর কাজে লাগবে, আমার লাগবে না। এসি কিনে দিবা কবে সেইটা বলো। স্বামীর সাথে যে দুর্ব্যবহার করো, তুমি তো জাহান্নামে যাবা। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিল্কি, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। ম্যারেজ ডে তে কি বেলুনের বাড়ি খাওয়ার ইচ্ছা হইছে যে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলতিছো? এইগুলো তুমি কি বলো? এখন কি বিবাহ বার্ষিকীর উইশ করা যাবে না? ম্যারেজ ডে হ্যাপি হয় কি করে? তুই আর তোর জাত গোষ্ঠী আমার হ্যাপি থাকতে দিছস? বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমারে আর কোনো খুশির সংবাদ শোনাবো না। ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতরে কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি। তাইলে একটা দুঃসংবাদ শোনো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল, হার্ট অ্যাটাক হলো কেন? ওরে জানোয়ারের বাচ্চা।